Assalamu alaikum guys. This is me Farhan Rayan. Welcome to my new vlog. তো আজকে আমি বাসা থেকে বের হয়েছি আমার এলাকার চারপাশটি ঘুরে দেখার জন্য। তো এখন আমি এসেছি লিগলানোর পিয়াৎসায়। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি কিছু ব্যাংক থেকে টাকা উত্তোলন করব, কিন্তু যেহেতু ব্যাংক হচ্ছে পিয়াৎসার মাঝখানে, সেহেতু আমার সেখানে গাড়ি নিয়ে প্রবেশ করা সম্ভব না। তো আমি গাড়িটি এখানে পার্ক করে তারপরে ব্যাংকে গিয়ে সেখান থেকে টাকা উত্তোলন করব। তো এরপর টাকা উত্তোলন করা শেষে, যেহেতু আমি আমার ফুফাতো ভাই এসেছিলাম, তো আমরা দুজন সেখানে বসে কিছুক্ষণ গল্প করি। তো এর কিছুক্ষণ পর আমরা সেখান থেকে বের হয়ে একটি সুপার মার্কেটের উদ্দেশ্যে রওনা দেই। তো সেখানে গিয়ে আমরা কিছু স্ন্যাক্স এবং খাবার পানি কিনবো। তো সেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস কিনে বাইরে বের হয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এর মধ্যেই আমার একটি কাজিন আমাকে কল করে এবং বলে সে একটি স্কুটার কিনেছিল, তার সেই স্কুটারে সমস্যা দেখা দিচ্ছে, যার জন্য তাকে আমার সঙ্গে নিয়ে সে সুপার মার্কেটে যেতে হবে যেখান থেকে সে সেই স্কুটারটি কিনেছিল। তো আমি এখান থেকে অন্য একটি জায়গায় গিয়ে তার জন্য অপেক্ষা করি যে বৃষ্টি কমার পর তাকে গিয়ে আমরা স্টেশন থেকে পিক করে নিয়ে আসব। তো এর কিছুক্ষণ পরে বৃষ্টিও শেষ হয়ে যায়, তাকে আমরা স্টেশন থেকে পিক করে সরাসরি সেই সুপার মার্কেটে চলে আসি। তো আমরা এরপর এখানে ভিতরে প্রবেশ করার পর ভিডিওটি আর কন্টিনিউ করতে পারিনি, কারণ তাদের কিছু সিকিউরিটি পারপাসের জন্য আমাদের আর ভিডিও করতে দেয়া হয়নি। তো আমরা সেখান থেকে কাজ শেষ করে সবাই ভাবি আমরা কাস্তেলো ভিসকন্তেওতে যাব, সেখানে গিয়ে আশেপাশটা ঘুরে দেখব। তো এর কিছুক্ষণ পর আমরা কাস্তেলো ভিসকন্তেওতে চলে আসি। কাস্তেলো ভিসকন্তেওটি সপ্তাহে 2 দিন খোলা থাকে। তো আমরা যেদিন এসেছিলাম তো সেই দিন কাস্তেলো ভিসকন্তেওটি বন্ধ ছিল, যার জন্য আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি। তো আমরা সবাই মিলে ভাবলাম যেহেতু আমরা এখানে চলে এসেছি, তাই আমরা আশেপাশটি ঘুরে দেখব। তো হয়তো আপনারা অনেকেই জানেন না কাস্তেলো মানে কি। কাস্তেলো বাংলা ভাষার সাংবিধানিক অর্থ হচ্ছে দুর্গ। তো ইতালির লিগলানো শহরে এই কাস্তেলোটি 1261 সালের ভিক্ষুরা, মূল কাঠামোর মালিকরা, স্থানীয় ক্ষমতাবানদের দ্বারা নির্যাতনের শিকার হয়। স্থানান্তরের চুক্তি স্বাক্ষর করে মঠটি পরিত্যাগ করেন। তবে মঠ ছাড়াও একটি লুকআউট টাওয়ার রেখে যায়। টাওয়ার সম্ভবত উম্বার্তো ভিসকন্টি দ্বারা নির্মিত হয়েছিল অলনা বরাবর রাস্তা নিয়ন্ত্রণ করার জন্য, যা মিলান এবং লম্বার্দিয়ার উত্তর পশ্চিমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ ছিল। এরপর 1261 এবং 1273 সালের মধ্যে টোরিয়ারি মূল টাওয়ারের ডানে এবং বামে 2টি টানা তৈরি করেছিলেন, যেগুলো পরে দুর্গের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল। 1437 সালে ফিলিপ্পো মারিয়া ভিসকন্টি তৎক্ষণাৎ পর্যন্ত দুর্গের মালিক ছিলেন। এটি বিশ্বস্ত ওর্লান্ডো লাম্পোগোনাসটিকে উপহার হিসেবে বরাদ্দ করেছিলেন। 1445 সালে ওর্লান্ডো টাওয়ার দেয়াল পরীক্ষা এবং ডোম ব্রিজ দিয়ে ভবনটিকে শক্তিশালী করার অনুমতি লাভ করে। এই সম্প্রসারণের সাথে সাথে প্রধান প্রবেশদ্বারটি, যা এক সময় পশ্চিম দিকে ছিল,
বিলুপ্ত করা হয় এবং নতুন একটি আরও আকর্ষণীয় প্রবেশদ্বার তৈরি করা হয়। দুর্গ, যা বেশিরভাগ গ্রীষ্মকালীন বাসস্থান হিসেবে ব্যবহৃত হতো। এটি একটি দুর্গ ব্যবস্থার অংশ ছিল, যা মিলানের চারপাশে একটি বিশাল পরিধিতে সাজানো হয়েছিল এবং প্রমাণিত অনুগত্যের পরিবারগুলির কাছে ন্যস্ত ছিল। শহরটিকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করেছিল। 1710 সালে ল্যাম্পোগোনাটি মিলানের ওস্পেডেল ম্যাগিওকে সম্পত্তি দান করেন। এরপর 1792 সালে দুর্গটি কালো ক্রিস্টোফোরো কর্নেগিয়া, একজন তুলা ব্যবসায়ী যিনি ক্যাস্টেলাঞ্জার উপর জাঁকজমক কিনে পরিবারকে মার্কুইস অফ ক্যাস্টেলাঞ্জার মহৎ উপাধি দিয়েছিলেন, যার দ্বারা এটি ক্রয় করেছিলেন। দুর্গটি পরে একটি খামারে রূপান্তরিত হয়েছিল এবং কৃষকদের জন্য বসবাসের স্থান করেছিল। এরপর 1973 সালে লেগলানো পৌরসভা এটি কিনেছিলেন এবং এটি সংস্কার করে 2005 সালে সান জর্জ জনসাধারণের উদ্দেশ্যে উন্মুক্ত করে দিয়েছিল। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো নিউ ব্লগে।